আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রংপুর বদরগঞ্জের মাঠে দেখুন আপনারা কি হয়ে গেছে জমি। দেখতে পাচ্ছেন রংপুর বদরগঞ্জের মাঠে কি অবস্থা হয়ে গেছে। মাঠ পর্যন্ত সাদা সাদা হয়ে গেছে। এগুলো জমি ধান কিভাবে হবে? এই বাংলাদেশে কি আমাদের কৃষকের জন্য কোনো উন্নয়ন হবে না? দেখতে পাচ্ছেন আপনারা মাঠ গেলে কি হয়ে গেছে। আমরা একমাত্র তেল পাচ্ছি না, এই জন্য মনে করেন আমরা সেচ দিতে পারতেছি না। যে তেল যদি পাইতাম তাহলে কিন্তু সেচ দিতে পারতাম। হুম তেল পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা সেচ দিতে পারতেছি না। তা কি আর বলবো, আমাদের কৃষকের জন্য কোনো উন্নয়ন হবে না মনে হয়। একমাত্র কবরে গেলে উন্নয়ন হবে, তাছাড়া আমাদের কৃষকের জন্য কোনো উন্নয়ন হবে না আমাদের বাংলাদেশে। আর আমি ভিডিও করতেছি জেলা রংপুর বদরগঞ্জ 14 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন থেকে। দেখুন, আপনারা দেখুন, দর্শক ভাই বোনেরা সবাই দেখুন, আমাদের কৃষকের জন্য কোনো উন্নয়ন হবে না। জমিতে আমরা পানি দিতে পারতেছি না, একমাত্র তেল না থাকার কারণে। যত ঝড় তুফান যাবে, যত কষ্ট যাবে, শুধু কৃষকের যাবে। অনেক অনেক কৃষক অফিসার আছে, ওই অফিসাররা আছে। আপনারা শুধু বলতেছেন, দেশ সরকার বলতেছে বাংলাদেশের কোনো তেলের সংকট নাই। তা আপনারা তেলের সংকট নাই ভালো কথা, আমরা পাম্পে যাচ্ছি, হ্যাঁ, মাত্র 1 লিটার তেল দিচ্ছে, তাকেও সিরিয়াল হয়ে থাকবে না করছে। হ্যাঁ, ফজরে উঠে যাওয়া না করছে পাম্পে, তবু সিরিয়াল হয়ে যাওয়া লাগছে, থাকবে না করছে। তবু আমরা কিন্তু ইয়াও তেল পাইতেছি না। হুম দেখেন আমাদের ভূঁইয়ের অবস্থাটা দেখেন আপনারা। হুম ভূঁইয়ের অবস্থাগুলো দেখেন কি অবস্থাটা হয়ে গেছে। এখন এটা ধান বাইর হবে, তা তেলের সংকটের কারণে কিন্তু ধানটা আমরা বাইর করতে পারবো না। হুম, এই জায়গায় এখানে কাটি কাটি নিয়ে গেছে মানুষ, মারা যাচ্ছে, কাটি কাটি নিয়ে গেছে। কি করবেন, এই যে ফাটি ফাটি গেছে জমি, জমি ফাটি ফাটি গেছে, মাটি পর্যন্ত সাদা হয়ে গেছে। তো সব নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ও ধানের গাছ। তবু কিন্তু আমরা কোনো উন্নয়ন পাইতেছি না। মনে হয় না আমাদের কৃষকের জন্য এই বাংলাদেশে কোনো উন্নয়ন হবে। একমাত্র যখন আমরা কবরস্থানে যাব, তখন আল্লাহর কাছে আমরা বলতে পারবো আমরা ফসল ফলাছিলাম, আমরা তেলের কারণে ফসল পাইনি। তার মানে আমরা পরিশ্রম করছি, শুধুমাত্র লাস্টে যে আমাদের তেলের সংকট, তেলের সংকটের কারণে কিন্তু আমরা জমিতে সেচ দিতে পারিনি। এই জন্য আমাদের জমির ধান নষ্ট হয়ে গেছে। আর অফিসাররা যারা অফিসার তাদেরকে আমি বলতেছি, আমরা কবরে যা, আপনারা কি জব দেবেন? আপনারা তো কৃষকের তো কোনো উন্নয়ন করেন নাই। হুম আপনারা কবরস্থানে কী জব দেবেন? একটা কৃষক মনে করেন সারের বস্তা আমরা কিনছি 2,000 টাকা দিয়ে, 2,000-2,500 টাকা দিয়ে সারের বস্তা কিনছি। কীটনাশকের সারের বিষের দাম অনেক, হ্যাঁ, সারের দাম অনেক। তবু মনে করেন আমাদের কৃষকের ফসলের কোনো মূল্য আপনারা দেন না। হ্যাঁ, তা আমরা যে কষ্ট করে যাচ্ছি, সেই কষ্টই কিন্তু আমরা করে যাব। হুম
মানি নেওয়া একমাত্র আল্লাহ পাক। কিন্তু আমাদের কৃষকের জন্য অত কষ্ট দেওয়া আপনাদের ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমি এইমাত্র ভিডিও শেষ করে দিলাম। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে স্যালো মেশিন একটা চলতেছে এখানে, এই স্যালো মেশিন চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন জমিতে সেচ দিচ্ছে। এই চাষার, আমাদের একটা চাষার স্যালো মেশিন, মাঠটা চাষার, হ্যাঁ, জমিতে সেচ দিচ্ছে। আমরা মনে হয় কোথাও থেকে তেল পাইছি, এই জন্য জমিতে সেচ দিতেছে। ঠিক আছে, ধন্যবাদ। আর সবাই আমাদের কৃষকের জন্য দোয়া করবেন। আমরা যদি তেল পাই, আবার আমরা যদি ফসল বাঁচাতে পারি। এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।